আপনার ঘরের আকৃতি কেমন হবে। তো ঘরের আকৃতি কেমন হবে এটা তখনই ঠিক হবে যখন আপনি মনে করবেন যে এতটা বাচ্চা, মানে কতটা বাচ্চা আপনি চাষ করবেন তার উপর নির্ভর করে ঘরের আপনার আকৃতিটা কেমন হবে। যেরকম এখানে রয়েছে দেখুন, নিচে নিচে রয়েছে 1 ফুট, গ্রাউন্ড লেভেল থেকে 1 ফুট উপরে কিন্তু ঘরটা শুরু হয়েছে। 1 ফুট উপরে কিন্তু ঘরটা শুরু হয়েছে। এর কারণ হচ্ছে আপনার এর কারণ হচ্ছে যে যখনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল তখন ঘরে ঢুকে যাবে না, এবং বৃষ্টি হলে যে মাটির ভেজা ভাব থাকে এই ভেজা ভাবটা ঘরে উঠে যাবে না। তার কারণ এদের সবসময় শুকনো জায়গার দরকার। এবং ঘরের যে আকৃতিটা হবে, এখানে যেরকম 50টা মুরগির ঘর দেখানো হয়েছে, এখানে 14 ফুট লম্বা, ঘরের লম্বা দিকটা 14 ফিট আছে এবং চওড়ার দিকটা রয়েছে 6 ফিট। চওড়ার দিকটা রয়েছে আপনার 6 ফিট। তো একটা প্রাপ্তবয়স্ক মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিট করে জায়গা লাগে, 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগে। তাহলে এই 14 ফুট লম্বা এবং 6 ফুট চওড়ায় আপনারা 50টা মুরগি অনায়াসে চাষ করতে পারবেন। এইবার আপনার উচ্চতাটা ঘরের ন্যূনতম 5 ফিট থাকবে, যেটা এখানে 6 ফুট 6.5 ফুট আছে। বেশি থাকলে কোনো ক্ষতি নেই, ন্যূনতম সেটা যেন 5-6 ফুট অবশ্যই থাকে ঘরের উচ্চতা। তাহলে ঘরের উচ্চতাও জানা হয়ে গেল। এরপরে আপনার ঘরের লম্বা চওড়া দিকটা কোন কোন দিকে হবে। ঘরের লম্বা দিকটা সবসময় রাখতে হবে পূর্ব পশ্চিমে। ঘরের লম্বা দিকটা থাকবে পূর্ব পশ্চিমে। লম্বা দিকটা পূর্ব পশ্চিমে থাকবে, যতটা রোদ দরকার ততটাই আসবে, বেশি আসবে না। এবং ঘরের চওড়া দিকটা থাকবে উত্তর দক্ষিণ। তাহলে হাওয়া যে চলাচল করবে, পর্যাপ্ত পরিমাণ আপনার মুরগির ঘরে হাওয়া চলাচল করবে, যেখানে ঘরটা দূষণমুক্ত থাকবে। এইবার আপনার ঘরের কাঠামোটা কিভাবে হবে। ঘরের কাঠামোটা দেখুন, এখানে বাঁশ ব্যবহার করা হয়েছে, কাঠ ব্যবহার করা হয়েছে এবং সিমেন্টের খুঁটিও ব্যবহার করা হয়েছে। তো এইগুলো ব্যবহার করা যেতে পারে, যার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে। কেউ বাঁশ দিতে পারে, কাঠ দিতে পারে, সেগুলো দিয়ে কিন্তু করা যেতে পারে। এইবার কাঠামোর ওপরে দেখুন আপনার লোহার নেট দেওয়া আছে। লোহার নেট দেওয়ার কারণ হচ্ছে শিকারি প্রাণী এখানে আক্রমণ কিন্তু করতে পারবে না, আসলেও কিন্তু কোনো মুরগির ক্ষতি করতে পারবে না। তারপর আপনার রয়েছে ঘরের মেঝেটা। ঘরের মেঝেটা আপনারা চাইলে সিমেন্টের বা কংক্রিটের করতে পারেন, এবং এখানে যেটা দেওয়া রয়েছে এখানে মাটির আছে, মাটি থাকলেও কোনো অসুবিধা নেই। এবং ঘরের চালটা এখানে দেখুন অ্যাডবেস্টসের দেওয়া আছে, অ্যাডবেস্টস এবং কাঠবাস দিয়ে করা রয়েছে। সেইটা যদি কারোর বাড়িতে দেখা যাচ্ছে যে টালি রয়েছে অ্যাভেলেবেল, পাতা রয়েছে, খড় রয়েছে, সেগুলো দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধার কারণ নেই। তো এইগুলো আশা করি যে একটা কেমন আদর্শ ঘর আপনারা তৈরি করবেন এটা আমি সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি। নমস্কার।